It's been a long day without you, my friend, and I'll tell you all about it when একটা সময় ছিল ফুটবল আর মাঠ ছিল তার স্বপ্ন আর ধ্যান। সবুজ মাঠ, বল নিয়ে ছুটে বেড়াতো মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত। ফুটবলকে বুকে আগলে রেখেছিল। তার খেলা দেখেছে এই প্রজন্মের প্রায় সকলেই। সে আর কেউ নয়, ওম প্রকাশ সাউ। দুর্গাপুর ইস্পাত নগরীর বিজনের কাশিরাম দাস রোডের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই ফুটবল মাঠ তার ভালোবাসার সঙ্গী। দুর্গাপুর বা দুই বর্ধমান শুধু নয়, রাজ্যের বাইরেও সে মাঠ কাঁপিয়েছে একাধিকবার তার পায়ের জাদুতে। সে ছিল আক্রমণ ভাগের খেলোয়াড়, আর সেই ওমের পায়ে বল দেখলে প্রতিপক্ষের যে কোনো ফুটবলারই 100 বার চিন্তা করত। যদিও ফুটবল মাঠ থেকে প্রাপ্তি সেরকম কিছুই হয়নি। বাধ্য হয়েই সে রুজি রুটির জোগাড় করতে সিটি সেন্টারের একটি ওষুধের দোকানে সেলসম্যানের কাজে যোগ দিয়েছিল। কিন্তু ফুটবলই যার ধ্যান জ্ঞান, তার কি কোনো কাজে মন বসে? তাই সুযোগ পেলেই কাজের ফাঁকে চলে যেত খেলার মাঠে। প্রাণবন্ত এক মুখ হাসি ছেলেটি আর কোনো দিনও মাঠে নামবে না জার্সি পরে ফুটবল পায়, আর কোনোদিনও বলবে না মাঠটাকে বড় কর। এরকম আকস্মিক পথ দুর্ঘটনায় এভাবেই ওমকে চলে যেতে হলো। ভাবেনি কেউ, কারণ বৃহস্পতিবার বিকেলেও তার বাড়ির সামনে মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে খেলা দেখেছে যে সে। আর সেই বৃহস্পতিবার রাত্রে নিয়তি যেন তাকে ডেকে নিয়ে গেল। পথ দুর্ঘটনায় আসানসোলের জেকে নগর মোড়ে প্রাণ হারায় ওম প্রকাশ। ওমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্য সহ ক্রীড়া জগতে। শুক্রবার তার মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের পর নিয়ে আসা হয় দুর্গাপুরের বাড়িতে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য তখন পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের ভিড়। চোখের জলে ওমকে বিদায় জানালো সকলেই। শুক্রবার সন্ধ্যায় বীরভানপুর মহা শ্মশানে পঞ্চভূতে বিলীন হল ওমের নিথর দেহ। আর দেখা যাবে না সেই হাসি, আর বলবে না কবে, কখন, কোন মাঠে খেলা আছে। যেখানেই থাকুক ভালো থাকুক ওম। তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি আমরা, এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। It's been a long day without you, my friend, and I'll tell you all about it when I see you again.